দিদি বার্থডের জন্য একদম রেডি, মানে কেক কাটিং করবার জন্য। আর কত সুন্দর এই ড্রেসটা বিট্টুদাকে গিফট করেছে, অ্যান্ড কেকটাও গিফট করেছে। মানে কেকটা এত সুন্দর, কেকটা কে বানিয়েছি তোমাদের দেখাচ্ছি। তার আগে এখানে ফটো সেশন চলছে, আর এখানে শ্রুতিদি নিজেকে দেখাবে না বলে গার্ড করে নিয়েছে, জাস্ট মজা করে। কিউট বেবিটাকে দেখো, ওর নাম গুলো, খুব কিউট। এত মানে দেখলেই তোমাদের মনে হবে চটকাই পটকাই করে দিই। এখানে ব্রতিদি ওকে এরকম করে ভোলাচ্ছিল, একটুখানি কাঁদছিল আর কি। আর তারপরে দেখো এখানে দিদির বার্থডের জন্য সবাই চলে এসেছে। আর কেকটা দেখো কি কিউট, মানে দিদি তো বলছে আমার কাটতেই ইচ্ছা যাচ্ছে না। এই কেকটা সুন্দর করে বানিয়েছে শ্রাবন্তী দি, আর এটা শ্রাবন্তী দিদির বোন কথা হাই করে দিল। এখানে রনিদা আছে, এটা হচ্ছে শ্রাবন্তী দি যে কেকটা বানিয়েছে, এত সুন্দর সুন্দর কেকটা বানিয়েছে। আর এখানে ওই ফেক বলসগুলো দেখে বলছিল কেকের ওপর যে ওটা আমরা ভেবেছিলাম চকলেট বল খাবো, তো এইসব নিয়ে হাসি মজা চলছিল। এরপর প্রচুর ক্যামেরাম্যান, এই যে তোমার বার্থডেতে স্পেশাল করবার জন্য এত মানুষ এফর্ট দেয়, তোমাকে এত ভালোবাসে। এখানে সুমনা বৌদি লাইটও ধরে আছে আর কি, ফ্ল্যাশ অন করে। তো এই যে এফর্টগুলো ছোট ছোট, সবাই এত ভালোবাসা, এগুলো সত্যিই খুব প্রিসিয়াস। এখানে দিদির পিক তোলা শেষই হচ্ছে না, তার মধ্যে যে আমার ক্যামেরাতেও ফোকাস করে মানে তাকিয়েছে, এটাই বড় কথা। সেলিব্রিটি মানুষ, বুঝতেই পারছো কোন ক্যামেরায় তাকাবে বুঝতেই পারছে না। তার উপর তো সবাই বলছে কেকটাকে এভাবে নে, ওভাবে নে, এভাবে পোজ দে, ওভাবে পোজ দে। আর এই সব কিছু হতে হতে 1 বছর কেটে গেল। কত দ্রুত সময়গুলো চলে যায়, আর আমরা ভাবি এই তো সেদিনের কথা। সব জিনিসই স্মৃতির পাতায় অ্যালবামের মতো আটকে থাকে। আমাদের সত্যি কথা বলতে কি অনেক কিছু কথা শেয়ার করতে ইচ্ছা যাচ্ছে, বাট এত বললে তোমরাই বোর হয়ে যাবে। যাই হোক, এখানে দেখো ক্যামেরাম্যানের অভাব নেই, জাস্ট মানে এই ক্যামেরা, ওই ক্যামেরা, সেই ক্যামেরা। আর ওর বার্থডেতে তো প্রচুর মজা করেছি আমরা সবাই মিলে আগের বছর, এবছরও প্রচুর মজা হয়েছে, সেটাও আমরা পরপর শেয়ার করব। অ্যান্ড তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো বাবা পোস্ট, স্পেশাল পোস্ট চলছে, স্পেশাল পার্সন।